বাংলার মাটিতে এনে ফাঁসি কার্যকর করা হবে। আনন্দে মিষ্টি মুখ করছে কিন্তু আলটিমেট সন্তুষ্ট হব। সেই দিন আমাদের শহীদ ভাইয়েরা আত্মার প্রশান্তি পাবে। আমি সমগ্র বাংলাদেশকে সমগ্র জুলাই জনতাকে রাস্তায় থেকে রাত পর্যন্ত লড়াই চালিয়ে আহ্বান জানাচ্ছি। আজ গত 18 বছরের যত খুন গুম অত্যাচার হয়েছে, 24-এর যে শহীদ হয়েছে তাদের রক্তের প্রতিদান হিসাবে আমরা ছোট্ট সামান্য একটি আজকে এই রায়ের মাধ্যমে তাদের হয়তো প্রতিদান আগামী প্রজন্মের কাছে যেন আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারি এই রায়ের মাধ্যমে এবং আগামীতে রায় বাস্তবায়নের মাধ্যমে। আজকেই আমাদের এই প্রত্যাশা এবং এই অঙ্গীকার। কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। ফাঁসির রায় ঘোষণা হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় পায়রা চত্বরে আনন্দে উল্লাসে মেতে উঠেছে উপস্থিত ছাত্র জনতা। আমরা যদি দেখাই ফাঁসির রায় ঘোষণার পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত যেই ছাত্র জনতা তারা সকাল থেকে একটি এলইডি স্ক্রিনের সামনে কিন্তু তারা অপেক্ষা করে। এই সাদা পর্দার সামনে কিন্তু তারা উপস্থিত হয়ে কিন্তু ফাঁসির রায় ঘোষণার সময়টি অপেক্ষা করছে। দর্শক, অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় ঘোষণা হওয়ার সাথে সাথে কিন্তু আনন্দে উল্লাসে মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পায়রা চত্বরে উপস্থিত ছাত্র জনতা। আমরা যদি দেখাই সবাই কিন্তু একত্রিতভাবে উল্লাস করছে। তারা এই রায়ে সন্তুষ্ট হয়ে কিন্তু একত্রিতভাবে তারা এভাবেই আন্দোলন সংগ্রামের মতো কিন্তু উদযাপন করে আসছে। দর্শক, আমরা লক্ষ্য করছি মিষ্টি মুখ করানো হচ্ছে। ছাত্র জনতা একে অপরকে কিন্তু মিষ্টি মুখ করানো হচ্ছে। ফাঁসির ঘোষণার পরপরই কিন্তু তারা মিষ্টি নিয়ে টিএসসির পায়রা চত্বরে কিন্তু হাজির হয়েছে। আমরা যদি দেখাই আনন্দ উল্লাস করছে টিএসসিতে উপস্থিত ছাত্র জনতা। দর্শক, মূলত আজকে টিএসসির সামনে যে পায়রা চত্বর রয়েছে সেখানে একটি সাদা পর্দায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার যেই সময় সেই সময়টুকুর জন্য অপেক্ষা করছে এবং তারা দীর্ঘ সময় অপেক্ষার পর তাদের অপেক্ষার পর ঘনিয়ে কিন্তু ফাঁসির রায় খবরটি কিন্তু তারা পেয়েছে এবং উল্লাসে তারা মেতে উঠেছে। সময় শেষ। দর্শক, আনন্দে উল্লাসে কিন্তু মেতে উঠেছে উপস্থিত ছাত্র জনতা। একজন ছাত্র ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, রায় তো খুশি লাগতেছে, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা রায় পেলাম, শেখ হাসিনা ফাঁসি রায় পেলাম। ফাঁসি
দর্শক যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলায় যেই প্রথম রায় কিন্তু পতিত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের ফাঁসির দণ্ড দেওয়া হয়। এই ফাঁসির দণ্ড যে রায় সেই রায়টি দেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত ছাত্র জনতা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আমরা এই পর্যায়ে একজন ভাইয়ের সাথে কথা বলবো। আজকের এই রায় বাংলাদেশের ছাত্র সমাজ এবং জুলাই যোদ্ধা আহত যোদ্ধা যারা ছিলেন তাদের যেই কাঙ্ক্ষিত ফাঁসির রায় দরকার ছিল, যে কাঙ্ক্ষিত রায় এটি আমরা পেয়েছি এবং বাংলাদেশে খুনি হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠেছে ভবিষ্যতে আর কেউ যাতে এই ধরনের ফ্যাসিস্ট হওয়ার দুঃসাহস না দেখায় বাংলাদেশে, এটি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। রায় পরবর্তী প্রতিক্রিয়া হচ্ছে বাংলাদেশে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, আমরা এই রায়ের কার্যকারিতা দেখতে চাই এবং ভবিষ্যতের ফ্যাসিস্টদেরকে এখান থেকে শিক্ষণীয় মেসেজ দিতে চাই। দর্শক শুনছিলেন একজন ছাত্র জনতার এই হাসিনার রায়কে ঘিরে যেই উল্লাসের প্রতিক্রিয়া সেটি আমরা শুনছিলাম। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ডাকসুর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। আমরা উপস্থিত আরো একজন ভাইয়ের সাথে ভাই হাসিনাকে যে ফাঁসির রায় দিয়েছে অত্যন্ত খুশি, এতে আমি অত্যন্ত খুশি। প্রিয় ভাইরা, ইন্ডিয়া থেকেও শেখ হাসিনাকে আমাদের মাধ্যমে ফিরাই দিবে। আমরা চাই দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এটাকে দেওয়া উচিত। এটা ইন্ডিয়ার স্বার্থেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। এটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক থাকবে। যতদিন দিবে না ততদিন সম্পর্ক নষ্ট হবে এবং আরো দূরও নষ্ট হতে থাকবে। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল ধন্যবাদ জানাচ্ছি যে প্রসিকিউটর ভাইয়ের এত পরিশ্রমের ফলে আজকে সমগ্র বাংলাদেশের মুখে হাসি ফুটেছে। সেই সময় আমরা চাই যে ফাঁসিটা দ্রুত কার্যকর হোক। তাজুল ভাই অন্য যেন কোনো রায়ের মতো দিনের পর দিন এটা যেন না ঝুলে থাকে। আমরা নারায়ণগঞ্জে 7 হত্যা মামলা দেখছি, রায়টা হয়েছে কিন্তু কার্যকর হচ্ছে না। মেজর সিনার রায়টা আমরা দেখছি কিন্তু কোনো কার্যকর হচ্ছে না। আমরা চাচ্ছি যে রায় যেটাই হোক এটা যেন কার্যকর হয়, যেইভাবে হোক ইন্ডিয়া থেকে তাকে যেন আনা হয়। আমার রায়ে সম্পূর্ণ খুশি। আমাদের দর্শক রায় ঘোষণার পরে কিন্তু আনন্দে উল্লাসে কিন্তু মেতে উঠেছে টিএসসিতে উপস্থিত ছাত্র জনতা। এখানে দলমত নির্বিশেষে কিন্তু সকাল থেকে সাদা স্ক্রিনের সামনে কিন্তু এসে উপস্থিত হয় ছাত্র জনতা। তারা তাদের যে আনন্দ উল্লাস, আপনারা যেমনটি জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তাকেও কিন্তু ধন্যবাদ জানিয়ে তার শুভকামনার একটি মিছিল কিন্তু তারা নিয়ে বের হবে বলে জানিয়েছে। কেউ ছিল না এই জানুয়ারি যতদিন মধ্যে না আইব, যতদিন কঙ্কাল না আইব তখন তাকে সরকার ওর অবস্থা এরকম করা দরকার। জানুয়ারি চাও খারাপ রায় দিলাম, বাংলার মাটিতে এনে ফাঁসি কার্যকর করা হবে। আনন্দে মিষ্টি মুখ করছে কিন্তু আলটিমেট সন্তুষ্ট হব। সেই দিন আমাদের শহীদ ভাইয়েরা আত্মার প্রশান্তি পাবে। আমি সমগ্র বাংলাদেশকে, সমগ্র জুলাই জনতাকে রাস্তায় থেকে রাত পর্যন্ত লড়াই চালিয়ে আহ্বান জানাচ্ছি। আজ গত 18 বছরের যত খুন গুম অত্যাচার হয়েছে, 24-এর যে শহীদ হয়েছে তাদের রক্তের প্রতিদান হিসাবে আমরা ছোট্ট সামান্য একটি আজকে এই রায়ের মাধ্যমে তাদের হয়তো প্রতিদান বা তাদের রক্তের ঋণের কিছুটা প্রতিশোধ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই রায় যেই দিন কার্যকর হবে সেই দিন আমরা শান্ত হব এবং ঘরে ফিরে যাব। শুধু রায় নিয়ে আমরা ঘরে থাকলে হবে না, এখনো ফ্যাসিস্ট হাসিনার অনেক প্রেতাত্মা আশেপাশে প্রশাসনের দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। আমরা এই আগের যে রায় হয়েছে এই রায়ের মাধ্যমে আমরা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট যারাই আসবে
তাদেরকে চিরতরে বাংলার এই ভূমি থেকে বিতরণ করবো এবং নিশ্চিত করবো। আগামী প্রজন্মের কাছে যেন আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারি এই রায়ের মাধ্যমে এবং আগামীতে রায় বাস্তবায়নের মাধ্যমে। আজকেই আমাদের এই প্রত্যাশা এবং এই অঙ্গীকার। ইনশাআল্লাহ।